আজকের রেসিপি লোটে মাছের ঝাল বা লোটে মাছ কষা। আলু বেগুন টমেটো দিয়ে আমি এই লোটে মাছের ঝালটা রান্না করেছি কি করে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখো লোটে মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ, কুচনো আদা রসুন, স্লাইস করে রাখা টমেটো, বেগুন, কাঁচা লঙ্কা, আলু দিয়ে দিলাম। আমি একবারে ম্যারিনেট করে নেব, তারপরে এটাকে রান্না করব। দিয়ে দিলাম সামান্য একটু নুন। আসলে লোটে মাছ থেকে জল ছাড়ে, নুনের পরিমাণটা প্রথমে বোঝা যায় না, তাই পরে যোগ করলেও চলবে, তাই আমি সামান্য একটু নুন দিয়েছি। হলুদ দিলাম আর দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশি দিলাম যেহেতু লোটে মাছের ঝাল হচ্ছে। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হিং, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। হিংটা অবশ্যই দেবে, যদি এই পদ্ধতিটা দেখে রান্না করো, এই রেসিপিটা ফলো করলে হিংটা দিতেই হবে। আর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল 1 টেবিল চামচ পরিমাণে। এবার সমস্ত কিছুর সঙ্গে লোটে মাছটা ভালো করে মেখে নেব। হিং দিতে আমি এই জন্য বললাম, কখনো যারা হিং দিয়ে এরকমভাবে লোটে মাছ রান্না করে খাওনি তারা একবার অবশ্যই ট্রাই করবে, খেতে কিন্তু অসাধারণ হয়। আর হিংটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। অনেক সময় লোটে মাছ রান্না করে খেলে এরকম করে কিন্তু একটু অ্যাসিডিটির সম্ভাবনা থাকে, সেই সম্ভাবনাটাও কমে যায় হিং খেলে। আর তোমাদের কাছে যদি থাকে অবশ্যই কিন্তু ধনেপাতা ইউজ করবে। ধনেপাতাটা আমার কাছে ছিল না তাই ইউজ করিনি, নাহলে কিন্তু আমি এই রান্নাটায় পর্যাপ্ত পরিমাণে ধনেপাতা দিয়ে থাকি আর খেতে খুবই সুন্দর হয়। আর আমি এখানে পেঁয়াজ আদা রসুন সব কিছুই কিন্তু কুচনো ব্যবহার করেছি। এবার খানিকক্ষণ সময় ঢাকা দিয়ে রেখে দেবো ম্যারিনেট করার জন্য। ফিরে এলাম 10 মিনিট বাদে। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে নিলাম। আগে কিছুটা পরিমাণ সর্ষের তেল মাছে দিয়েছি, এবার এখানে 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে নিলাম। তেলের পরিমাণটা নিজেদের ইচ্ছে মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে। কালো জিরে দিলে গন্ধটা খুব সুন্দর ছাড়ে, সেই জন্য কালো জিরেটা আমি ইউজ করি লোটে মাছে। দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা আমি এখানে দিয়েছি। যেহেতু আমি কাঁচা লঙ্কা কুচিয়ে ব্যবহার করেছি আর আলাদা করে কিন্তু আমি তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিলাম না। তোমরা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। যখন তেলের থেকে কালো জিরে আর শুকনো লঙ্কা ভাজার একটা সুন্দর গন্ধ আসবে, তখন আমি মাছটাকে এর মধ্যে দিয়ে দেবো। লোটে মাছ আমরা সবাই রান্না করতে পারি, সব রকমভাবেই রান্না করতে পারি। আজকে আমি তোমাদের সঙ্গে সেই সাধারণ একটা লোটে মাছের রান্নাই শেয়ার করলাম। শুধু দেবার মধ্যে আমি এখানে এক্সট্রা হিং যোগ করেছি। তোমরা চাইলে কিন্তু একবার যোগ করে খেয়ে দেখতে পারো, এর গন্ধটা খুব সুন্দর হয়। এরকম আলু বেগুন টমেটো কুচি দিয়ে কিন্তু লোটে মাছের ঝাল খেতে খুবই ভালো লাগে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। খুব বেশি সময় লাগেও না রান্না করতে, খুব কম সময়ে রান্না আর খুব ইজি রান্নাটা। চাইলে তোমরা এরকম কষাবার সময়ও কিন্তু একটু কাঁচা সর্ষের তেল দিতে পারো, তবে আমি বেশি তেলের ব্যবহার এখানে করব না। মিনিট 5-10 জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার দেখো খুলে নিলাম, কতটা জল বেরিয়েছে। এই জলে কিন্তু আলু বেগুন সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। আমি তোমাদের আলুটা দেখিয়ে দিচ্ছি, দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু লোটে মাছগুলো ভেঙে যাবে। আমি এইভাবেই কিন্তু আরও কিছুক্ষণ সময় এটাকে ফুটিয়ে নেব। এখন কিন্তু আমি ঢাকা দেবো না, ঢাকা ছাড়া অবস্থাতেই ফুটিয়ে নেব। জলটা যে কমে আসবে, মাছটা কষে যাবে, তখন আমি তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো জলটা শুকিয়ে গেছে, উপর থেকে কিন্তু তেলটা ভেসে উঠেছে শুধু। এইভাবে তোমরা গরম ভাতের সঙ্গে লোটে মাছ খেতে পারো। লোটে মাছ সবাই ভালো খায়, যারা কখনো খাওনি তারা একবার ট্রাই করে দেখতে পারো। দেখতে পাচ্ছ আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর মাছটাও কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে।
ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।